একটা রেসিপি বানাতে গিয়ে যখন আরেকটা নতুন রেসিপি তৈরি হয়ে যায়, তখন সেই নতুন রেসিপিটার আবিষ্কর্তা হিসেবে নিজেকে ভাবতে কিন্তু বেশ ভালোই লাগে। সেরকমই আজকের এই রেসিপিটা। তাহলে চলুন স্বাদের সমুদ্রে পাড়ি দিয়ে আর দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করা যায়। আজকের রেসিপিটা একদম একটি নতুন ধরনের চিকেন পাকোড়ার রেসিপি। প্রথমে এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, 1 টিস্পুন মতো রসুন বাটা, 1 টিস্পুন মতো আদা বাটা, ধনেপাতা কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি ধনেপাতা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আমি মোটামুটি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, সাথে হাফ লেবুর রস দিয়ে দিলাম, আর 2টো ব্রেড ছোট ছোট টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, একবার শুধু এইগুলোকে একসাথে পেস্ট করে নিলেই। সব কটা জিনিস আমি একসাথে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভালো করে পেস্টটাকে তৈরি করে নিলাম। দেখুন ঠিক এই রকম পেস্টটা তৈরি হবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে আসলেই অল্প অল্প করে ঠিক এইভাবে বড়ার মতো করে ভেজে নিতে হবে। এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন গ্যাসটাকে। সন্ধ্যে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা দারুণ যায়, বা কোনো যদি গেস্ট এসে পড়ে হঠাৎ, তাহলেও কিন্তু তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আচ্ছা, এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। দেখলেন তো কত সহজে এটা তৈরি হয়ে গেল, এবং স্বাদেও কিন্তু একটুও কম নয়, বিশ্বাস করুন। ঘরে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে। ব্যাস, এখানে আমাদের পকোড়াগুলো ভাজা রেডি। এবার সার্ভ করতে পারেন টমেটো সসের সাথে। আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল স্বাদ সমুদ্রকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাদ সমুদ্রের সঙ্গে থাকবেন।